স্ক্রিনের মধ্যে আপনারা যাদের দেখছেন তাদের মধ্যে যেই মেয়েটি আছে তার নাম হলো সাজে এবং সে যাকে ফুল দিচ্ছে সে হলো তার হাজব্যান্ড। যখন আমি একদম ছোট তেমন বুঝজ্ঞানও হয়নি তখন থেকেই সাজেকে দেখছি সে দাদু বাসায় আছে। প্রথমে সে ছিল বড় আব্বু বড় আম্মুরা একটা বাসায় ভাড়া থাকতো পঞ্চগড়ে, সেই বাসাতে তাদের সঙ্গে। তো সেখানে আমরা একদিন বেড়াতে গিয়েছিলাম আর সাজে ওই বড় আব্বু বড় আম্মুদের একটা বারান্দার মধ্যে দাঁড়িয়েছিল। সেই বারান্দাটা একটু উঁচু ছিল, মাটি থেকে বারান্দাটা একটু অনেক বেশি উঁচুর মধ্যে ছিল। তো আমি কি করেছিলাম, ওই বারান্দার উপরে সাজে দাঁড়িয়েছিল কাজ করে, তারপর তাকে আমি পিছন থেকে এসে ধাক্কা মেরেছিলাম। আমি তো আসলে বুঝতাম না যে সেই বারান্দা থেকে তাকে ধাক্কা মারলে সে পড়ে যাবে, মানে সেই বুঝজ্ঞানটাও আমার তখন হয়নি। তো সাজেকে উপর থেকে ধাক্কা দেওয়ার ফলে সাজে যেহেতু একটু খাটো, তো সে কিন্তু নিচে একদম পড়ে গিয়েছিল। তারপর সে উপর থেকে নিচে পড়ে যাবার পর বলছিল যে বাব্বু এই ছোয়াডি হয় ক, মানে এইরকম তার ভাষাগুলো। আমি চেষ্টা করলাম তার মতো করে বলতে। তো সেই অনেক দিন ধরে সাজেকে দেখছি সে দাদু বাসায় আছে এবং দাদু বাসায় দীর্ঘদিন ধরে থাকতে থাকতে কিন্তু সে এই পরিবারের সদস্য হয়ে গিয়েছে। দাদু বাসা থেকেই তাকে বিয়ে দেওয়া হয়েছে। আমার এক চাচি তাকে এই আমিরের হাতে সম্প্রদান করেছে। আমিরের সঙ্গে সাজের বিয়ে হয়েছে প্রায় অনেক দিন হলো, অনেক দিন নয় অনেক বছর হলো। তারপর তাদের ঘরে এক কন্যা সন্তানও রয়েছে। তো সাজে কিন্তু এখনও দাদু বাসায় থাকে এবং তার যে মেয়ে সে তার বাবার সঙ্গে থাকে। তো সাজের হাজব্যান্ড এবং মেয়ে দুজনেরই ঈদের দিন আসার কথা ছিল, কিন্তু কোনো এক কারণে তার মেয়ে আসতে পারেনি। তার মেয়েকে দেখলেও আপনারা অবাক হতেন, সে অনেক বড় হয়ে গিয়েছে এখন। আর সাজের হাজব্যান্ড সেদিন এসেছিল বলে সবাই বলছিলাম সাজেকে, সাজে তোর হাজব্যান্ড এসেছে, মানে আমির এসেছে, তুই আমিরকে একটা ফুল দে। তো সাজে ভীষণ লজ্জা পাচ্ছিল ফুল দিতে সবার সামনে। চাচুরা বিশেষ করে বলছিল যে এই সাজে যা গাছ থেকে একটা ফুল ছিঁড়ে আনে, ওকে ফুল দে। দাদু বাসায় গেলে দাদি নেই সেই বিষয়টা তো খারাপ লাগেই, কিন্তু দাদির সময়কার এই মানুষগুলোকে যখন দেখি তখন সেই খারাপ লাগাটুকু কিছুটা হলেও কমে। আর সাজে এমন একটা মানুষ, তাকে যেই কাজটাই আপনি বাতাবেন না কেন বা যেই কাজটাই করতে বলবেন না কেন, সে কিন্তু কোনোটাই না করে না। ওটা তাকে করতে বলছে, ও সেটা বলছে, মানে একটা মানুষ দৌড়োদৌড়ি করছে। তো সব কিছু মিলিয়ে সে কিন্তু তার মুখে তার হাসিটা সবসময় রেখেছে। তো তাকে আমরা আনন্দ দেওয়ার জন্য তার হাজব্যান্ড যখন এবার ঈদের দিন বেড়াতে এলো দাদু বাসায়, তখন তাদের দুজনকে নিয়ে একটু আমরা আনন্দ করছিলাম। চাচুরা বিশেষ করে আব্বু চাচুরা সবাই বলছিল সাজেকে যে ফুল দিতে তার হাজব্যান্ডকে গাছ থেকে ছিঁড়ে। তো সে ভীষণ লজ্জা পাচ্ছিল সবার সামনে তার হাজব্যান্ডকে ফুল দিতে। তারপরেও কারো কথা ফেলতে না পেরে কিন্তু সে বাধ্য হলো ফুল দিতে। এবং আমি তাকে বলছিলাম যে আমিরের দিকে তাকা, তার হাজব্যান্ডের নাম হলো আমির। আর সবাই বলছিল যা সাজে আমিরকে একটা ফুল দে আর আমিরের দিকে তাকা, এভাবে ছবি তুলছিলাম, সবাই মজা করছিলাম। তারা তো ভীষণ লজ্জা পাচ্ছিল দুজনই, বাট দুজনই ভীষণ সাদাসিধে এবং সবার কথাগুলো তারা শুনলো। এই যে দেখতে পারছেন ফুল দিচ্ছিল, তাকাচ্ছিল, আমরা যেভাবে তাকাতে বলছিলাম ঠিক সেভাবে। তো ঠিক আছে, এবার তাহলে অরিজিনাল সাউন্ড সমেত সেই মুহূর্তগুলো আপনাদের সাথেও শেয়ার করছি, দেখতে থাকুন। এই সাজে ফুল খানো, ভাত খান দে, ওর মুখের তি তাকা, দুইজনের মুখের তি তাকা, ওদিক তাকাও, সাজে তাকা, উপর তাকা। मेरा महबूब आया। তাকা না রে, ছবিটা তোমার চিন্তা চাচিকে পাঠাই দিও। আগে গেলে তো ফুলের মালা আনে দিই। মাথা হাত লাগান দেখো দেখিস। হ্যাঁ, ওকে মা নাই যখন। শুনেরা কি হইলো, সাজে আপুর বিয়ে হইলো?